আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেলে লোকরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মূল্য বেঁধে দিতেন। তিনি বলেন, আমি তোমাদের নিকট থেকে এমন অবস্থায় বিদায় নিতে ইচ্ছুক যে তোমরা কেউ আমার বিরুদ্ধে তার উপর কৃত জুলুমের দাবি না উঠাইতে পারো। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 2201 নম্বরে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে গেলে লোকজন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অতএব আপনি আমাদের জন্য মূল্য বেঁধে দিন। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মূল্য নিয়ন্ত্রণকারী এবং সংকোচনকারী, সম্প্রসারণকারী, রিজিক দানকারী। আমি আমার ও রবের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে কেউ যেন আমার বিরুদ্ধে রক্ত ও সম্পদের কোনরূপ অভিযোগ উপস্থাপন না করতে পারে। হাদিসটি ইবনে মাজাতে 22 নম্বরে রয়েছে, দ্বিতীয় খণ্ডে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান বা অনুতপ্ত ব্যক্তির অনুরোধে চুক্তি ভঙ্গের সুযোগ দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ত্রুটি বিচ্যুতি ও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো মুসলমানের অনুতপ্ত ব্যক্তির অনুরোধে চুক্তি ভঙ্গের সুযোগ দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবেন। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 2199 নম্বর রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশুর গর্ভে অবস্থায় বাচ্চা ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাহর দ্বিতীয় খণ্ডে 2197 নম্বরে রয়েছে। সহিহ বুখারীতে 2143 নম্বর রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গবাদি পশুর গর্ভের বাচ্চা জন্মের পূর্বে এবং পশুর স্তনের দুধ পরিমাণ না করে পলাতক গোলাম গনিমতের মাল বন্টনের পূর্বে, দান খয়রাত হস্তগত করার পূর্বে এবং ডুবরি বাজির ভিত্তিতে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাতে দ্বিতীয় খণ্ডে 2196 নম্বরে রয়েছে। আহমদে 10984, ইরওয়া কিতাবে 1293 রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণামূলক ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাতে দ্বিতীয় খণ্ডে 2195 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতারণামূলক ক্রয় বিক্রয় এবং ফাতের নিক্ষেপ নির্ধারিত ক্রয় বিক্রয় নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2194 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবান ধরনের ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। কোরবান হচ্ছে অদৃশ্য পণ্য, যা নিজের কাছে নেই, এরকম পণ্য ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন ইমাম ইবনে মাজাহর মতে। হাদিসটি 2193 নম্বরে রয়েছে, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড।